আছে তোমাদের খ বিভাগে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ 1 এর ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর করব। ও হ্যাঁ, তোমাদের জানার সুবিধার্থে বলে দিই, তোমাদের আগামীকালের অঙ্ক পরীক্ষার সকল প্রশ্ন উত্তরের কিন্তু আমরা করে ফেলেছি। তুমি যে এই জায়গা থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে চলে যাও এবং সকল প্রশ্ন উত্তর সঠিক দেখে নাও। দেখো, আজকের প্রথম প্রশ্ন ছিল হলো তোমাদের 3x² + 2 এর ঘন নির্ণয় করো। সর্বপ্রথম তোমাকে ঘন নির্ণয়ের সূত্রটি জানতে হবে। এবং 2 নম্বর মানে খ নম্বর প্রশ্ন ছিল 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। তার মানে এখানে তোমাকে দুইটা সূত্র জানতে হবে। ফার্স্টে ঘন নির্ণয় ঘনের সূত্র জানতে হবে, আর একটা তোমাকে চক্রবৃদ্ধি মূলের সূত্রটি জানতে হবে। চলো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব। তোমাদের কয়ের ফার্স্ট উত্তরে তোমরা যেরকম এখানে আমি তোমাদের উত্তর প্রশ্নটা লিখে রাখছি, তোমরা এই লাইনটা না লিখলেও চলবে, তোমরা এখান থেকে অঙ্কটা করতে পারো। তো তোমাদের যেহেতু বলা হয়েছে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। দেখো, ঘন মানে যে কোনো কিছুর উপরে কিউব দিতে হয়, তাই আমরা এই পুরো সংখ্যাটা এখানে তুলেছি 3x² + 2, এর উপরে আমরা কি দিয়েছি, কিউব দিয়ে দিয়েছি। কেন? ঘন নির্ণয় করতে হবে। এবার তোমাকে এই চিহ্নের আগে যেটা আছে সেটাকে a ধরতে হয়, চিহ্নের পরে যেটা আছে সেটাকে b ধরতে হয়, অর্থাৎ a + b হোল কিউব। এই সূত্রটা তোমাকে জানতে হবে। যারা সূত্র জানো না তাদের জন্য আমি বলে দিই, এই সূত্রটা হলো a³ + 3a² v + 3ab² + b³ এটা হলো তোমাদের সূত্রটা যারা জানো না তারা লিখে নেবে, ঠিক আছে। a + b হোল কিউবের সূত্র হলো a³ + 3a² + 3ab² + b³। আমরা সেই সূত্রটিকে এখানে বসাবো। আমি সূত্রটিকে আমরা বসাচ্ছি। দেখো, আমরা এখানে দেখো একটার উপরে কিউব আছে +3 দেখে পরেরটার উপরে স্কয়ার আছে b আছে +3ab² + b³। মানে আমরা ওই সূত্রটাকে মানে এই যে চিহ্নটা তুমি দেখছো এই প্লাস চিহ্নটা, এই চিহ্নের আগে যা ছিল পুরোটাকে আমরা এই ধরছি। তাহলে আমাদের প্রথম ছিল a³, তাই দেখো এই পুরোটাকে আমরা লিখে নিছি, তার উপরে ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া হয়েছে প্লাস তারপর 3a²b, তাহলে 3 সূত্রে 3 a বলতে এইটার আগে যেটা ছিল সেটা, তার উপরে স্কয়ার ইনটু b বলতে এই চিহ্নের পরে ছিল 2 এর লেগে 2, ঠিক আছে, প্লাস আবার 3ab²। এবার 3a বলতে এইটা প্রথমটা এবং b বলতে এই 2, এই যে 2 তারপরে স্কয়ার প্লাস b³ মানে 2 এর উপরে কিউব। এবার প্রথমে তোমাকে জানতে হবে 3 এর উপরে কিউব দিলে কত হয়। 3 এর উপরে কিউব দিলে 27, x এর উপরে একটা পাওয়ার আছে তারপরে আরেকটা পাওয়ার আছে। সহজ কথা দেখো, x এর উপরে স্কয়ার আছে তারপরে আবার কিউব আছে, মানে পাওয়ারের উপরে পাওয়ার আছে। আর যে কোনো কিছু যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরে হয় গুণ। তাহলে x আছে, আমরা x লিখলাম, আর 3 দুগুণে 6, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে দেখো 3 আর 2 আমরা গুণ করলাম, 3 দুগুণে 6, আর 3 এর উপরে স্কয়ার দিলে 3 × 9 হয়। x এর উপরে এখানে পাওয়ার আছে তারপরে আবারও পাওয়ার আছে, তাহলে পাওয়ার পরে করব গুণ, তাহলে x আর 2 দুগুণা 4, ঠিক আছে। তারপর প্লাস চিহ্ন আছে, এই প্লাসটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে এই 3 × 9 x² ছিল x² আর 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, প্লাস চিহ্ন আছে, এই হলো প্লাস, আর 2 এর উপরে কিউব দিলে হয় হলো 8। এবার এখানে আমাদের তেমন কোনো কিছু করার নেই, 27x6 ছিল এই 27x⁴, প্লাস চিহ্ন ছিল প্লাস, এই দুটোকে গুণ করলে হয় 54x⁴, প্লাস চিহ্ন ছিল আবার প্লাস, আর 9 আর 4 গুণ করলে হয় 36, x এর উপরে স্কয়ার দিলে x² প্লাস 8। এই হলো তোমাদের 1 নাম্বার অর্থাৎ ঘন নির্ণয়ের প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর। এই উত্তরটির জন্য তুমি পাবা 2 মার্ক। তো চলো আমরা এবার তোমাদের 2 নম্বর প্রশ্নটি দেখে নেব। প্রশ্নটা ছিল হলো 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে খেয়াল করবা, এখানে আমি যদি সূত্র দিয়ে করেছি, কিন্তু তোমরা চাইলে সূত্র ছাড়াও করতে পারো, কিন্তু এই সূত্রটি তোমাদের যেহেতু ব্যবহার আছে তাই আমি এটা দিয়ে করলাম। এখানে দেখো হারের কথা উল্লেখ রয়েছে, তোমাকে এটা খেয়াল রাখতে হবে। এখানে কিসের কথা উল্লেখ আছে? হার। আর কোনো কিছুর হার মানে কি? কোনো কিছুর হার মানে হলো সেই জিনিসটার কিন্তু কি আর, কোনো কিছুর হার মানে সেটা আর। এখানে দেখে দেওয়া আছে 9000 টাকা, এটা কি? এটা তার কিন্তু নিজস্ব টাকা, যেটা হলো তোমার পি, আর এটা একটা সময় 3 বছর, তাই এটাকে বলা হয় এন। তাহলে দেখো আমরা কার মান পেলাম, আমরা আর এর মান পাইছি 6%, পি এর মান পাইছি 9000 টাকা এবং এন এর মান পাইছি 3 বছর। তো এটাকে আমরা প্রথমে একটা সাইড নোট করে নিব, ঠিক আছে। এখানে সর্বপ্রথম তোমরা কি করবে, একটা সাইড নোট করবে। দেখো যেমন আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে আমরা আর পেয়েছিলাম 6%, এই পার্সেন্টকে আমরা জানি যে কোনো পার্সেন্ট থাকে তাকে 100 দ্বারা ভাগ দিতে হয়, তাই 6/100। ক্যালকুলেটর দিয়ে যদি তুমি 6 আর ভাগ 100 দাও তাহলে পাবা 0.06। এরপর পি সমান দেখো আমরা পেয়েছিলাম যে 9000 টাকা আসলে মূলধন ছিল, এখানে দেখো 9000 টাকা, ঠিক আছে। আর এন হলো কত? এন হলো তোমার হলো 3 বছর ছিল, তাই এখানে 3 বছর। এবার আমরা সূত্র জানবো। দেখো এখানে তোমাকে বলছে চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে।
তাই সূত্রটা কিন্তু চক্রবৃদ্ধি মূলে লিখবে। তাই লিখবো আমরা জানি বা এরকম লিখবো চক্রবৃদ্ধি মূল a সমান সমান আমরা এই যে সূত্রটা জানি যে p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, এটা হলো সূত্র। এবার এই যে p রয়েছে, p এর মান হলো 9000 টাকা, ব্র্যাকেট আছে এই হলো ব্র্যাকেট, ঠিক আছে, এখানে 1 আছে 1, এখানে প্লাস আছে প্লাস r এর মান হলো 0.06, যেটা আমরা এইমাত্র সাইড নোটে পেলাম। এই যে n এর মান কত পেয়েছি আমরা 3, ঠিক আছে। তারপরে দেখো 9000 আছে 9000, এইখানে গুণন দিয়েছি কারণ এখানে কোনো চিহ্ন নেই তাই এটা গুণ। এই দুইটাকে যোগ করলে হয় 1.06, আর এর উপরে কিউব ছিল, এর উপরে ওই দেখো এর উপরে কিন্তু কিউবটা রয়েছে, ঠিক আছে। এরপরে তুমি যদি এটা নিচে খেয়াল করো সেক্ষেত্রে তোমাদের যেটা হবে 9000 আছে 9000, এন্ড এর উপরে যদি কিউব করো তাহলে হবে 1.19, এন্ড দুইটাকে গুণ করলে হবে 10719.144 টাকা। তো এই ছিল তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিও ঠিক এতটুকু পর্যন্তই ছিল, এবং তোমাদের বাকি ক্লাসের বা বাকি যেই প্রশ্নের সলভিংটা রয়েছে তা কিন্তু আমাদের এই প্লেলিস্ট রয়েছে। ধারাবাহিকভাবে দেখো 1 2 3 করে ধারাবাহিকভাবে তোমাদের সম্পূর্ণ প্লেলিস্টে কিন্তু তোমাদের সবগুলো সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য সঠিক উত্তরগুলো দেওয়া হয়েছে। তোমরা চাইলে সেখান থেকে সরাসরি সকল উত্তরগুলো দেখতে পারো। দেখো সোজা চলে যাবে এটার প্লেলিস্টে এবং দেখো সকল উত্তর তোমাদের দেওয়া আছে। যাই হোক, সর্বোপরি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আর সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।